সম্পদ তোমাদেরকে দান করেছি সেইখানে যদি তোমরা বখারজি করো, কৃপণতা করো, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিজ অনুগ্রহে যে সম্পদ, যে মাল দান করেছেন, সেই মাল যাকাত দিতে তুমি কৃপণতা করো, আল্লাহর রাস্তায় খরচ করতে যদি তুমি কৃপণতা করো, ওয়া খায়রুল লাহুম, এটা মনে করো না এটা তোমার করলে তোমাদের জন্য ভালো কিছু। এরপর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বাল হুয়া শাররুল লাহুম, বাল হুয়া শাররুল লাহুম, বরং এটি তোমাদের জন্য কল্যাণকর নয়, তোমাদের জন্য ক্ষতিকর। তোমাদের জন্য কি ক্ষতিকর? সাইয়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যদি আমার নিজ অনুগ্রহে দেওয়া সম্পদ থেকে যদি তুমি যাকাত দিতে কৃপণতা করো, সদকা দিতে যদি কৃপণতা করো, আল্লাহর রাস্তায় খরচ করতে কৃপণতা করো, সাইয়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামাহ, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এই আপনার সম্পদকে আপনার গলায় বেরি পরানো হবে। জোরে বলি নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নিজ অনুগ্রহে আমাকে যে সম্পদ দান করেছেন, সেই সম্পদ থেকে আল্লাহর রাস্তায় খরচ করতে কৃপণতা করবো, এটা তো কখনো মানা যাবে না, কখনো মানা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানের মধ্যে এই সম্পদকে আপনার গলার মধ্যে বেরি পরানো হবে। আমরা জেলখানায় দেখি আসামিকে কি পড়ানো হয়, ডান্ডা বেরি পড়ানো হয়, কি বেরি পড়ানো হয়। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্পদকে সাপ রূপে আকৃতি করে 20 সাপ, সেই সাপকে আপনার গলায় বেরি পড়ানো হবে। জোরে বলি নাউজুবিল্লাহ। সরকার দিব কি দিব না, আপনার নিজের বিবেককে আপনি প্রশ্ন করুন, আমাকে বলতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট কোরআনের ঘোষণা, এর মধ্যে কোনো সন্দেহ নাই। হাদিস শরীফের মধ্যে এসেছে মান আতাহুল্লাহু মালান, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من آتاه الله مالا فلم يؤدي زكاته، من آتاه الله مالا فلم يؤدي زكاته, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সম্পদ দিয়েছেন, কি দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কি দিয়েছেন? সম্পদ দিয়েছেন। সেই সম্পদের যাকাত দিতে হবে, না হলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন পরিণামের কথা বলা হয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আতাহুল্লাহু মালান ফালাম ইউআদ্দি যাকাতাহু, যদি আল্লাহ রাব্বুল আলামিন কোন ব্যক্তিকে সম্পদ দেন, সে যদি যাকাত না দেয়, মান আতাহুল্লাহু মালান, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সম্পদ দিয়েছে, মাল দিয়েছে, ধন সম্পদ, স্বর্ণ অলংকার দিয়েছে, আপনি যাকাত দেন নাই, ফালাম ইউআদ্দি যাকাতাহু মুসিলা লাহু মালুহু ইয়াউমাল কিয়ামাহ, সুজান। হাদিস শরীফের মধ্যে এসেছে যদি আপনি যাকাত না দেন, তাহলে সেই আপনার সম্পদকে, আপনার সেই ধন সম্পদ, স্বর্ণ অলংকারকে একটি 20 সাপ বাড়িয়ে দেওয়া হবে। তারপরে বলা হচ্ছে আকালাহু যাবিবাতানে, সেই সাপটি কি সাপ? 20 সাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন কিয়ামতের ময়দানে আমার সম্পদকে, আমার আপনার সম্পদকে 20 সাপ বাড়ানো হবে। সেই সাপ কি দুনিয়ার সাপ? দুনিয়ার সাপ আপনাকে দংশন করলে সেটা ভালো হয় কি হয় না? চিকিৎসা করে ভালো হয় না? ভালো হয়। কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্পদকে যে 20 সাপ বানিয়ে দেওয়া হবে, সেই সাপ তো চিকিৎসা করার রাস্তাই তো আপনি খুঁজে পাবেন না ওখানে। থাকবেন আপনি সেখানে। ছেলে বাবাকে চিনবে না, বাবা ছেলেকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, এত আদরের মা বাবা আপনাকে চিনবে না। একজন আরেকজন থেকে দৌড়াদৌড়ির মধ্যে থাকবে, আমল নামা ডান হাতে আসলো না বাম হাতে আসলো।
রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইউতাওয়াকুহু ইয়াওমাল কিয়ামাতি থুম্মা ইয়াখুযু বিনিমাতিমাতাই। আল্লাহ রাব্বুল আলামিন যখন আমার আপনার ধন সম্পদকে বিজর সাপ রূপে আকৃতি দিবেন, তখন সেই সাপটি আপনার গলার মধ্যে ডান্ডা বেই হিসাবে পড়ানো হবে। সুম্মা ইয়াখুযু বিনিমাতিহি, আপনার গলায় যখন ডান্ডা বেই পড়ানো হবে, সাপের সেই মুখটি থাকবে আপনার দুই মুখের মধ্যে। বিনিমাতিহি সুম্মা ইয়াকুলু আনা মালুকা আনা কানজুকা। তখন সেই সাপকে যখন আপনি প্রশ্ন করবেন, এই সাপ তুমি কোথায় থেকে এসেছো, তুমি কেন আমার কাছে সাপ আসলা, তখন সেই সাপ আপনাকে উত্তর দিবে সুম্মা ইয়াকুলু আনা মালুকা আনা কানজুকা। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ধন সম্পদ দিয়েছিল, তোমাকে স্বর্ণ অলংকার দিয়েছিল, তোমাকে বড় ধনী বানিয়েছিল পৃথিবীর জগতে, তুমি সেই সম্পদের যাকাত আদায় করো নাই, ফকির মিসকিনদের হক মেরে খেয়েছো। যাকাতের কার হক? গরিবদের হক, ফকির মিসকিনদের হক, তার হক তুমি মেরে খেয়েছো। একটা জিনিস মাথায় রাখবেন, নামাজ আল্লাহর হক, হকুল্লাহ কার হক? যাকাত হকুল ইবাদ কার হক? বান্দার হক। আল্লাহ বলতেছেন, আল্লাহ আমার হক যদি বান্দা তুমি নষ্ট করো, আমি তো তোমাকে গফুর রহিম রহমানুর রহিম হিসেবে তোমাকে ক্ষমা করতে পারি। যদি তুমি বান্দা এক বান্দা হয়ে আরেক বান্দার হক যদি নষ্ট করো, সেই বান্দার হক তো আমি তোমাকে ক্ষমা করতে পারবো না। সেই বান্দা যতক্ষণ পর্যন্ত তোমাকে কি করবে না, ক্ষমা করবে না, তখন সেই সাপ আপনার মুখের মধ্যে ছুবল মারবে আর বলবে, ও বান্দা, আমি তোমার সেই পৃথিবীর দুনিয়ার মধ্যে সম্পদ, যেই সম্পদের তুমি যাকাত দাও নাই, গরিব মিসকিনদের হক তুমি নিজে মেরে খেয়েছো। সুম্মা ইয়াকুলু আনা মালুকা আনা কানজুকা, আমি তোমার সেই সম্পদ, আমি সেই তোমার টাকা পয়সা, আমি তোমার সেই স্বর্ণ অলংকার, আমি তোমার সেই সম্পদের পাহাড়। আনা কানজুকা বন্ধু শব্দের অর্থ হচ্ছে সম্পদের পাহাড়। আমরা যাকাত দিব কি দিব না? দিতে হবে না? অবশ্যই অবশ্যই দিতে হবে। এবার আসেন যাকাতের দেওয়ার হুকুম তো আমরা জানলাম। অন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুরুতে সেই আয়াতটা তেলাওয়াত করেছিলাম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তোমরা সৎ আমল করো, হে ঈমানদারগণ তোমরা সৎ আমল করো, ওয়া আকামুস সালাত, এবং নামাজ পড়ো এবং নামাজ কায়েম করো, ওয়া আতাউজ যাকাত, এবং যাকাত প্রদান করো। এই যাকাতের